সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল জল গরম নিয়ে বসে গেছি। দিয়ে দিলাম চা বিস্কুট, ছেলের কুর্তি কলায় জল দিয়ে দিলাম রুটি ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি, আর ছোলা আলুর তরকারি। চান হয়ে গেছে হাজবেন্ডের, রুটি দিয়েছি, ঘি দিয়ে রুটি আর ছোলা আলুর তরকারি। চান হয়ে গেছে, তোমার ওই কোটটা নিয়ে নেবে, খেয়ে দৌড়াবে ডিউটি। কোটটা নিয়ে ছেলেকে দিয়ে দিলাম আমন বাদাম আর ওষুধ। ছেলেও রেডি টিউশনি যাওয়ার জন্য। চা নিয়ে নিলাম। টিউশন ছোটোর চান হয়ে গেছে, ছোটোকেও দিয়ে দিলাম রুটি ঘি দিয়ে মাখানো, আমন বাদাম আর আলু ছোলার তরকারি। খেয়ে দৌড়াবে কলেজে। এটা রেডি হয়ে গেছে, জুতো পরবে আর কলেজ দৌড়াবে। হ্যাঁ, সাবধানে যাবে। রুটি আর ছোলার তরকারি টিউশন থেকে চলে এলো, করছে খাওয়া দাওয়া। দেখো ওয়েদার এমনি হয়ে আছে, কিন্তু এখনো বৃষ্টির নাম নাই। ওই কুড়ি হলো একটু বাতাস। চন্দনাকে চা দিয়ে দিলাম, আমার চা ঠান্ডা হতে রেখেছি। বৃষ্টি এতক্ষণে হয়েছে, জোরে হচ্ছে, কতক্ষণ হবে জানি না, আরো জোরে। হাজবেন্ড সকালে ঘরে পুজো দিয়ে গেছিল ডিউটি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের সবাই প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু একটু বৃষ্টি হলো, অনেকটাই হলো, এখন থেমে গেছে, তবে মেঘলা হয়ে আছে। দেবন টিউশনে গেছিলো, কলেজ যায়নি, ছোটো কলেজ গেছে। হাজবেন্ডও ডিউটি গিয়েছিলো, গিয়ে আবার ডিউটি ক্যান্সেল হয়েছে, চলে এসেছে অর্ধেক রাস্তা থেকে। আর আমি সেরকম আজ কিছু রান্না করিনি, এই ওয়েদারে রান্নাই করতে চেয়েছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল, মেঘলা ওয়েদার। তো সেদ্ধ সব করে রেখেছি। চলো দুজনেই বসে আছে, ছেলে আর হাজব্যান্ড, খেতে দিয়ে দিই, আর ছোটো যখন আসবে তখন খাবে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া শুরু। আজকে দুপুরের মেনুতে আছে আলু করলা সিদ্ধ, আলু পটল সিদ্ধ, আর একটু পটল অনেকগুলো ছিল, সেই একটু আলু পটল ভেজেছিলাম। আর সকালের ছোলা আলুর তরকারি, বাসমতি চালের ভাত। ছেলেকে পটল আলু ভাজা দিইনি, সেদ্ধ আর ওই তরকারি। চলো ছোটো যখন আসবে তখন খাবে, খাওয়া দাওয়া করি। চলে গেল টিউশনে, দিয়ে দিলাম ছোটোকে খেতে। কলেজ থেকে চলে আসছে ছোটো। ডিউটি দৌড়ালো। দেখো তৈরি হয়ে বাজার যেতে পারলাম। হাজব্যান্ড ডিউটি চলে গেল, আমিও কাপড় খুলে দিলাম, বেরোতে যাচ্ছি। হাজব্যান্ডের ফোন এলো, ডিউটি দৌড়াতে হবে, দৌড়ালো। কাকে কাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয় বলো? আমাদের তো প্রায় সময় পড়তে হয়।
ছোট চলে গেল বন্ধুর বাড়ি। ছোট বন্ধুদের বাড়ি চলে গেছে, হাজব্যান্ড ডিউটি চলে গেল, আর ছেলে তো আগেই চলে গেছে টিউশনি। একা একা তৈরি হয়ে বেড়ার যেতে পারিনি। এরকম নিয়ে বসে গেলাম চা। কী করবো, ঘরে একা বসে চাটাই খাই। কিন্তু দেখে আমি আম খাচ্ছি। এসছে আর আম নিয়ে এসছে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমগুলো। আমটা একসাথে 2 কিলো হেভি মিষ্টি খেয়ে নিলাম। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। ছেলেকে ওষুধ দিয়ে দিলাম, ওষুধ খাচ্ছে। ছেলে ঘরে আরতি দেখাচ্ছে। দেখো কি ছাতু খেতে শিখেছে। দেখো ছাতুটা একটা নুন আর একটা সুগার ফ্রি, ওকে চিনি দিই না, সুগার ফ্রি দিয়ে গুলেছে একটা। আর ওই যে রুটিটা দিয়ে খাবে। টিউশনি থেকে এসছে, পুজোও দিল ঘরে, ও খাক। আলুর তরকারি আর ছেলেকে একটা রুটি দিয়েছি, ছোটোকে 2টো রুটি দিয়েছি। ছোটোকে আম কেটে দিলাম, আর দেবম দিয়েছে কেটে, আমি দিইনি। আর ওকে বলা হয়েছিল, তখন খাইনি। আর মহারাজ 2টো কলা আম খেয়ে নিয়েছিল টিউশনি থেকে এসে পুজো দিয়ে। আবার একটা রুটি ছাতুও খেয়েছিল, ওই জন্য ওকে একটাই রুটি দিলাম। হাজব্যান্ড তো রাতে আসতে পারবে না, আস্তে আস্তে ভোর হয়ে যাবে, ডিউটিতে গেছে। ওই জন্য আমি হাজব্যান্ডের তরকারিটা মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ বাসি তরকারি খেতে ভালো লাগে না। না গ্যাস মোছা হয়ে গেছে, রাতের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে, টেবিলে মোছা হয়ে গেছে। হাজব্যান্ড এখনও ডিউটি থেকে আসেনি, আস্তে আস্তে ভোর হয়ে যাবে। দুজনে বসে খেলা দেখছে। দিয়ে দিলাম ছেলেকে, বাবু এই মন্দিরটাকে একটু বন্ধ করো, নয়তো গায়ে লাগবে। ওষুধ দিয়ে দিলাম। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম রুটি, 2 ভাই, আর আলুর তরকারি। তরকারিটা বেশি করেছিলাম। তারপর হাজব্যান্ড আবার ফোন করলো যে আস্তে আস্তে ভোর হয়ে যাবে, তাই আমি আবার তরকারিটা মুড়ি দিয়ে খেয়ে নিলাম, কারণ রাতের তরকারিটা সকালবেলায় সত্যি খেতে ভালো লাগে না। একটা অভ্যাস হয়ে গেছে, দিনেরটা দিনে খেয়ে নিই, রাতেরটা রাতে। তো ওই জন্য আবার তরকারি কোনো রাখলাম না, খেয়ে নিলাম। ছেলেরা এখন ছোটো তো আগে থেকেই দেখছিল খেলা। দেবম এখন আবার এসে দেখছি বসেছে। দেবম খুব একটা খেলা দেখে না, এখন বসেছে দেখছি দাদার পাশে। দুজনেরই আম খাওয়া গেছে, দেবম আগেই খেয়েছিল, ছোটো এখন খেয়েছে। ছোটোকে বললাম আর একটা খাবে তো বের করে খেয়ে নাও, তো বলেছে পরে খাবে। আর বৃষ্টি হয়েছে, কিন্তু দেখো গরম লাগছে। তারপর ফ্যানটা বন্ধ, বৃষ্টিটা আজকে ভালোই হয়েছে। তারপর আবার বন্ধ হয়ে গেছিলো, আবার একটু সন্ধ্যের দিকে ঝিরঝির হলো, কিন্তু গরমটা লাগছে। চলো বন্ধুরা, রাতে সব কাজই হয়ে গেছে। অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।